আর এবার যেদিকে নজর রাখতেই হচ্ছে, বাড়ি থেকে বেরিয়েছিলেন তরুণী চিকিৎসক, কিন্তু বাড়ি ফিরতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। রীতিমতো জানিয়ে ব্যাপক চাঞ্চল্য, এবং সেই তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তমলুকের ছবি দেখাচ্ছি, যেখানে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন তরুণী চিকিৎসক, অ্যানেস্থেশিয়ার ডক্টর, এবং রীতিমতো সেই অ্যানেস্থেশিয়ার ডাক্তার ছিলেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন নার্সিংহোম হাসপাতালে তিনি কাজ করতেন অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে, এবং তিনি এদিনও রীতিমতো কাজে বেরিয়েছিলেন। এবং হঠাৎই বাড়ি থেকে বেরোনোর পর বাড়িতে ফিরতেই তার মায়ের সামনেই মৃত্যুর কোলে মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু রীতিমতো ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হচ্ছে, কেননা তার হাতে একটি চ্যানেল পাওয়া গিয়েছে ইতিমধ্যেই, যা কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় সেই তরুণ চিকিৎসকের হাতে ছিল না, কিন্তু বাড়িতে ফিরে আসার পর এমনটা পরিবারের দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। আর জানিয়ে রহস্য মৃত্যু কিন্তু রহস্যই আরও ঘনীভূত হচ্ছে। আমরা আরও আপডেট নেব, আরও ভালো করে বিস্তারিত নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন তরুণী চিকিৎসক, অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের চিকিৎসক ছিলেন। তার এই রহস্য মৃত্যু, মূলত প্রাথমিক অনুমান কি উঠে আসছে, কি অনুমান করা হচ্ছে, কি মূলত কিসের ভিত্তিতে এমন ঘটনা? আমরা আবারও জন্য চেষ্টা করব যান্ত্রিক গোলযোগ। তার আগে দেখুন যে ছবি, কার্যত বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন তরুণী চিকিৎসক, এবং সেখানেই রীতিমতো কাজ থেকে বাড়িতে ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, লুটিয়ে পড়লেন মাটিতে তার মায়ের সামনেই। যদিও ঘটনায় ব্যাপক শোরগোল, যদিও মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। কি ধোঁয়াশা? কেননা এখনো পর্যন্ত কি কারণে মৃত্যু তা কিন্তু রীতিমতো জানা যায়নি। যদিও প্রাথমিক অনুমান কি উঠে আসছে, পিএম রিপোর্ট কি বলছে তা কিন্তু স্পষ্টতই সাফ হবে। যদিও পিএম রিপোর্ট এখনো পর্যন্ত সামনে আসেনি, পিএম এর জন্য পাঠানো হয়েছে। বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন তরুণ চিকিৎসক, অ্যানেস্থেশিয়া করতে বেরিয়েছিলেন, বাড়িতে মায়ের সামনেই লুটিয়ে পড়লেন। তমলুকের তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু। তরুণী চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা রীতিমতো সুমোটোভাবেই খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে মৃত ওই চিকিৎসকের নাম শালিনী দাস, বয়স মাত্র 31। গত 3 দিন ধরে রীতিমতো কাজ করছিলেন, গত 3 মাস ধরেও কাথি সাব ডিভিশন হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। তার আগে তমলুক হাসপাতালেও 2 বছর কাজ করেছেন, বিভিন্ন নার্সিংহোমেও তিনি কাজ করেছেন। সরকারি বেসরকারি 2 সংস্থাতেই কাজ করেছেন এই তরুণী চিকিৎসক। দেখুন, বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন তরুণী চিকিৎসক, বাড়ি থেকে ফিরেই লুটিয়ে পড়লেন মৃত্যুর কোলে। আর কথা বলবো, আপডেট নেবো, আর বিস্তারিত বল ভালো করে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। একেবারে দেখো, যেদিকে নজর রয়েছে আমাদের, অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের একজন ডাক্তার রীতিমতো কাজে বেরিয়েছিলেন, বাড়িতে ফিরেই হঠাৎ করে এই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কিন্তু প্রাথমিক অনুমান কি করা হচ্ছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে? দেখো, এই মৃত্যু নিয়ে কিন্তু ধোঁয়াশা। তরুণী চিকিৎসক হচ্ছেন শালিনী দাস, তমলুকের একটি জায়গায় ভাড়া বাড়ি থাকছে মাকে সঙ্গে নিয়ে। গতকালকে সকালেও বেরিয়েছিলেন মহিষাদল, তারপর তমলুকে ফিরে আসেন। ওটার দুটি একটি নার্সিংহোমে তার কাজ ছিল। তারপর সকালে যখন বাড়ি থেকে বেরোন, তার কিন্তু হাতে কোনো চ্যানেল ছিল না। তার মা যেটা বলছেন, যে না বললেও পুলিশকে জানিয়েছেন যে সকালে যখন তিনি বেরোন তার হাতে কিন্তু কোনো চ্যানেল ছিল না। বাড়িতে যখন চ্যানেল অবস্থায় ঢুকে তারপরে তিনি লুটিয়ে পড়েন। তারপর তাকে প্রতিবেশীরা তাকে তুলে একটি নাটকে ভর্তি করে, তারপর ওখান থেকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি হলে সেখানে তার মৃত্যু হয়। কয়েকটি প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। বিষয়টা হচ্ছে যে এই তরুণ চিকিৎসক কোথায় কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল, এবং সুস্থ অবস্থায় বাইরে থেকে বেরোলো, হাতে চ্যানেল করা অবস্থায় ঢুকলো কেন, এই কয়েকটা জাহাঙ্গীর, একটা কোথাও কি মূলত অনুমান বা একটা কিন্তু ইন্টেনশন কি উঠে আসছে, বা খুনের কোনো তত্ত্ব কি উঠে আসছে? কেননা হাতে কিছু পুশ করা হয়েছিল কি, যেহেতু তুমি বলছো চ্যানেল করা ছিল বাড়ি থেকে বেরোনোর সময়, কিন্তু বাড়িতে ফিরে দেখা গেল সেই অবস্থা। দেখো, এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। পুলিশ কিন্তু কেস থেকে তদন্ত শুরু করেছে। তার কারণ এখনো কোনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। আজকে তমলুক মেডিকেল কলেজে ময়নাতদন্ত হবে। সেই ময়নাতদন্ত পর বোঝা যাবে যে প্রাথমিক কাজটা কি, তখন কিন্তু পরিষ্কার হবে। তবে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই মহিলা ডাক্তার, তিনি কিন্তু তার মায়ের সঙ্গে একটাই কিন্তু তমলুকে পাওয়া যাচ্ছেন। তবে কিন্তু বাড়ি প্রাথমিকভাবে পুলিশ জানার চেষ্টা করছে কি কারণে বা কোথায় কোথায় সমস্ত তথ্য জানার চেষ্টা করছে। বেশ, নজর রাখো, ধন্যবাদ।
বাড়ি ফিরেই লুটিয়ে পড়লেন মৃত্যুর কোলে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের ডাক্তার। যদিও বাড়ি থেকে বেরোনোর আগে রীতিমতো হাতে তার কোনো রকম চ্যানেল ছিল না, কিন্তু বাড়িতে ফিরতেই তার পরিবার লক্ষ্য করলেন হাতে চ্যানেল রয়েছে, অর্থাৎ কিছু পুশ করা রয়েছে হাতে। আর জানিয়েই আরও চাঞ্চল্য তৈরি হচ্ছে। যদিও এখনও পর্যন্ত পিএম আসেনি, পিএমে পাঠানো হয়েছে, পিএম হবে আজ। তারপর পিএম রিপোর্টের পরেই সব জানা যাবে রীতিমতো এই ঘটনার পরিপ্রেক্ষিতে পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে। এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আর এই অবধি ইনফরমেশন আছে, ছাড়া আর কোনো। স্যার উনি তো অ্যানাস্থেশিয়া দিতেন। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। এসে হঠাৎ করে বাড়িতে ওভাবে পড়ে গিয়ে মারা গেলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল। আজকে কি পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, আজকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টম এখন স্টার্ট হবে কি হবে না এখন আমি ঠিক বলতে পারছি না, এটা কারণ মেডিকেল কলেজের উপর ডিপেন্ড করছে যে ওনারা আজকে করবেন না কালকে করবেন, কিন্তু বডি অলরেডি পাঠানো হয়ে গেছে।